বিসমিল্লাহির রহমানির রহিম। সময় যত গড়াচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের তীব্রতা কিন্তু তত বেশি ছড়াচ্ছে। আমি বলেছিলাম যে শিক্ষকের গায়ে হাত অর্থাৎ বৃক্ষের গোড়ায় কুঠারাঘাত করা হয়েছে। আমি বারবার বলেছিলাম যে বৃক্ষের শত শত ফুল একটি বৃক্ষে থাকে, তেমনি একজন শিক্ষকের অনুগত এরকম শত শত হাজার হাজার শিক্ষার্থী রয়েছে। আর এখানে লক্ষাধিক শিক্ষকের বিষয়, লক্ষাধিক শিক্ষকের লক্ষ লক্ষ শিক্ষার্থীর হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। আজকে আমাদের ফুলের মতো কোমলমতি শিশুরা, আমাদের সন্তানেরা, তারা ক্লাস বর্জন দেখে তারা নিজেরাই ছুটে এসেছে তাদের প্রাণের শিক্ষকের কাছে, তাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছে। তারা আজ হতাশ যে আমাদের শিক্ষকের ন্যায্য দাবি সরকার কেন মেনে নিচ্ছে না। তবে আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম? আজকে আমাদের স্কুল কলেজের আমাদের স্নেহের শিক্ষার্থীরা, আমাদের কোমলমতি শিশুরা, তারা যদি বুঝতে শিখেছে যে আমাদের শিক্ষকের অধিকার সরকার কেন দিচ্ছে না, তাদের প্রাণের চাওয়া হয়ে দাঁড়িয়েছে, তাই হয়তো তারা তাদের কলেজ থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এখনো সময় আছে। আমাদের শিশুরা যদি বুঝতে শিখেছে, আজকে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা যদি বুঝতে শিখেছে, তাহলে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি এখনো কেন বুঝতে চেষ্টা করছেন না যে আপনি কোথায় আঘাত দিয়েছেন? এবং আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, আপনি কেন এখন পর্যন্ত আপনি বুঝতে চেষ্টা করছেন না যে এই আন্দোলনটি এর ভবিষ্যৎ কি হতে পারে? আজকে ধীরে ধীরে করে ছাত্র নেতারা এসেছে, জুলাইয়ের বিপ্লবী নেতারা তারা এসেছে, আজকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাদের প্রতিনিধিরা এসেছে। আজকে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা, তারাও কিন্তু এখানে এসে তাদের অভিমত ব্যক্ত করেছেন। এর পরবর্তী অবস্থান কি আপনারা চিন্তা করতে পারতেছেন? এর পরবর্তীতে কি হতে পারে, কি হতে চলেছে? আজকে আমাদের প্রিয় শিক্ষক ফোরামের যিনি সভাপতি আমাদের আজিজি স্যার, আজকেও কিন্তু উনি একটি আলটিমেটাম দিয়েছেন। এটা অবশ্যই আপনাদের কর্ণকুহরে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে যে না, আজকের আলটিমেটামটা কি? আজকের আলটিমেটামটা কিন্তু এটা একটা সহজ বিষয় যে আমরা প্রেস ক্লাবে যখন অবস্থান করেছিলাম সেখান থেকে আমাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ঠেলে দেওয়া হলো। আমরা এখানে চলে এসেছি। এখন আবার কি হচ্ছে যে এখন পর্যন্ত আপনাদের কোনো সাড়া পাচ্ছি না, দর কষাকষিতে যাচ্ছে। 10%, 15%, আবার বসতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এতটা সময় কিন্তু হাতে নেই। সময়ের পূর্বেই কালকের যে আলটিমেটাম আছে, যদি আপনার প্রজ্ঞাপন যদি এখন জারি না হয়, যদি এই লক্ষাধিক শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি পূর্ণ সমর্থন দিয়ে তারাও যদি পাশে চলে আসে, অভিভাবকরা যদি চলে আসে, সুশীল সমাজ কিন্তু আসতে শুরু করেছে। এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে সুশীল সমাজ কিন্তু অলরেডি কিন্তু আসতে শুরু করেছে। তাহলে তারা তো এসে কি বলবেন? শিক্ষকের ন্যায্য অধিকারের কথা বলবেন। মান্না ভাই কিন্তু আজকে এসে এখানে শহীদ মিনারে দাঁড়িয়ে কিন্তু বলে গেলেন যে সকালে উঠে উনি পত্রিকা পড়তেছেন, পত্রিকায় উনি দেখলেন যে 1000 টাকা। ওনার কথাটাই আমি বলছি, উনি বলেন যে আর 1000 টাকা তো ফকিরের ভিক্ষাও হয় না। শিক্ষককে আর কত নিচু হতে হবে? তাই সময় থাকতে
আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং মাননীয় অর্থ মানে শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনার শ্রদ্ধেয় স্যার, আপনাদের শুভ বুদ্ধির একটা উদয় হোক, মানে এমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আমি একজন কলেজ শিক্ষক, আমার মধ্যে যথেষ্ট স্বদেশ প্রেম আছে এবং আমি বরাবরই আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় এই মূল্যবোধগুলোর উপরে কিন্তু আমি গুরুত্ব দিয়ে আমি চলি। আমি আমার শিক্ষার্থীদেরকেও কিন্তু তাই শিখাই, মূল্যবোধের ব্যাখ্যা আমি কিন্তু তাদেরকে দিই। আপনারা আপনাদের মূল্যবোধের জায়গা থেকে আসছেন না, আপনাদের মানবিকতার জায়গা থেকে আসছেন না। আপনারা একটু ভেবে দেখুন যে আজকে যদি আপনারা এটা নিয়ে খুব বেশি বাকবিতণ্ডা বা দর কষাকষির মধ্যে আপনারা যেতে চান, তাহলে আগামীকালকে ফলশ্রুতিতে কি হতে পারে? এই আন্দোলনের স্রোত যখন বেপরোয়া হয়ে উঠবে, তখন কিন্তু আন্দোলনের স্রোত কিন্তু ওয়ান ওয়ে থাকবে না, আশপাশেও কিন্তু অনেক কিছুই ক্ষতিগ্রস্ত করে ফেলবে। আমার মনে হচ্ছে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, আমার মনে হচ্ছে যে আপনারা কোনো না কোনো জায়গা থেকে নিয়ন্ত্রিত, কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত। তা না হলে এখন পর্যন্ত মানে কেন আপনারা সারা রাত ধরে আমরা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই খোলা মাঠে শুয়ে আমাদের যে প্রিয় আজিজি স্যার সহ আমরা যারা এখানে রাত্রি যাপন করেছি, তাদেরকে একবারও কি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি? কেন করলেন না? মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনিও তো একজন শিক্ষক মানুষ, দয়া করে আর শিক্ষকদের উপরে অবিচার করবেন না। এখন শুধু 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা আর পে কমিশন গঠন, জাতীয়করণ, এর মধ্যেই কিন্তু আন্দোলন সীমাবদ্ধ থাকবে না। শিক্ষকের গায়ে যে হাত উঠেছে, শিক্ষকের মস্তিষ্ক থেকে যে রক্তক্ষরণ হয়েছে, বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এটা কিন্তু আমার হচ্ছে যে একটা অভিমত ব্যক্ত করছি। আমি কাউকে কোনো হুমকি দিচ্ছি না, আমি কাউকে কোনো ডিসঅনার করছি না। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার এই দেশকে ভালোবেসে আমি বলতে চাই যে শিক্ষকের গায়ে যে আঘাত এসেছে, এই আঘাতকে ঘুচে ফেলতে হলে তখনই সম্ভব শিক্ষককে বাংলাদেশে সর্বোচ্চ মর্যাদা প্রদান করতে হবে, এই প্রজ্ঞাপন জারি করতে হবে। তবেই শিক্ষক সমাজ ক্ষান্ত হবে এবং সুশীল সমাজ ক্ষান্ত হবে। শিক্ষকের অমর্যাদা করে এ দেশ কখনো মাথা উঁচু করে দাঁড় হতে পারে না, বিশ্বেও কোথাও পারেনি। আজকে সভ্য যুগে এসে অসভ্য আচরণ শিক্ষকদের উপরে হবে, এই শিক্ষক অপমানের দায় নিয়ে শ্রেণীকক্ষে তার স্নেহের শিক্ষার্থীদের সামনে কিভাবে দাঁড়াবে? একবার কি ভেবে দেখেছেন আপনারা? একবার ভেবে দেখা উচিত ছিল যে আমরা কার গায়ে হাত তুলেছি। তাই এখনো সময় আছে, আমাদের নিজ নিজ ভুলগুলো, আপনাদের যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকে, সেই জায়গাগুলোকে সংশোধন করে অতি সত্বর আপনার একটা প্রজ্ঞাপন দিয়ে দিন। আমার মনে হয় যে আমাদের সবার আগে আমাদের দেশ, জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করতে নেই। অথবা যদি কোনো কারণে যদি কোণঠাসা হয়ে কোনো অপশক্তি যদি এখানে নিয়ন্ত্রণের চেষ্টা করে যে না, বাংলাদেশের এই উন্নতি অগ্রগতির পথে অন্তরায় হয়ে থাকবে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, এই শিক্ষা ব্যবস্থার যদি উন্নয়ন না আসে, তাহলে তো বাংলাদেশের মানুষ উন্নতি অগ্রগতির শীর্ষে যেতে পারবে না। তাই বাংলাদেশের একটা জাতীয় ভাবে বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের যারা মানে অনিষ্ট সাধন করতে চায়, মানে এইরকম কোনো একটা অপশক্তি থেকে আমাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে। কোনো সুযোগ নেই, কোনো অপশক্তি কিন্তু বাংলাদেশের মানুষকে, এই শিক্ষক সমাজকে থামাতে পারবে না, দাবাতে পারবে না। তাই আসুন আগামী কালকের মধ্যে আমাদের বিভক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাপারে এই প্রজ্ঞাপনটা জারি করা হোক
এবং শিক্ষকরা সুন্দরভাবে তাদের সুখী শান্তিতে তাদের পরিবার পরিজন নিয়ে তারা আমরা আমাদের সুখী শান্তিতে থাকতে পারি। এবং আমাদের যেটা কাজ আমাদের শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে আমরা সুন্দর মানসিকতা নিয়ে আমরা যেন পাঠদানে মনোনিবেশ করতে পারি এবং কোমলমতি শিক্ষকরা রাস্তাঘাটে ঘুরে না বেরিয়ে ক্লাস বন্ধ বিভিন্ন জায়গায় খারাপ কোনো দিকে ডাইভারশন কোনো ওয়েতে যেন তারা না যায়, সেই বিষয়টা সর্বাগ্রে আপনারা মাথায় রাখবেন। এই বিষয়টি আমি অনুরোধ রেখে এবং আমার যারা আমাদের সহযোগী, আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যারা অনেক কষ্ট করে অনেক তারা ত্যাগ স্বীকার করে, হয়তো অনেকের কাছে টাকা নেই, অনেকের কাছে কোনো মতে তারা গাড়ি ভাড়াও পাচ্ছে না, তারা হয়তো ধার হালাত করে চলে এসছে। কেউ শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো তারা একটা যৌথভাবে একটা বাজেট ক্রিয়েট করে তারা কিন্তু এই আন্দোলনের মধ্যে এসেছে। তারা এখন কি খাবে, তারা কোথায় তাদের শৌচাগার, আপনারা তো একটা শৌচাগার এখানে তৈরি করে দিতে পারতেন, যে যারা এতজন মানুষ আছে তারা কোথায়, কেন্দ্রীয় শহীদ মিনারে কি তারা প্রকৃতির ডাকে সাড়া দেবে? সেই ব্যবস্থাটি আপনারা করুন। আজকে স্বাস্থ্য বিষয়টা নিয়ে তো আপনাদেরকে ভাবতে হবে, শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা জিনিসটাই দেখতে হবে। আজকে তাদের জীবনের নিরাপত্তা, এটা কিন্তু একটা আমাদের অধিকার, নিরাপত্তার অধিকার রয়েছে। তো নিরাপত্তার বিষয়ে যত্ন নিন, আজকে আমাদের শিক্ষকদের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় এবং যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো মেনে নিন, অথবা আগামীকাল থেকে আন্দোলনের যে শিখা প্রজ্বলিত হতে যাচ্ছে, এই আন্দোলন কিন্তু অনেক বেগবান হয়ে যাবে। তখন কিন্তু আমরা সবাই দিশেহারা হয়ে পড়ব। এই বলে আর বেশি কিছু আমার বলার নেই, অনেক রাত হয়েছে। আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে যারা খোলা মাঠের নিচে যে সমস্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয় যারা আজকে রাত্রি যাপন করছেন, তাদের সবার প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা, সশ্রদ্ধ সালাম এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিয়ে আবারও ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।